হ্যালো ফ্যামিলি, তো তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। তো আজকে তোমাদের সঙ্গে আমি কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে আসিনি, আজকে এসেছি হোম ট্যুর ব্লগ নিয়ে। সবাই দেখছি হোম ট্যুর ব্লগ করছে, তো আমারও ইচ্ছা হলো আজকে একটা হোম ট্যুর ভিডিও করি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার কোনো দামি বাড়ি বা এরকম কিছু ব্লগ নিয়ে আমি আসিনি। আমার ছোট্ট একটা কুটির আছে, অনেক বাগানের মধ্যে একটা ছোট্ট কুটির। তো সেই কুটিরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, আমার বাড়িতে কিন্তু অনেক ধরনের গাছ আছে, তো কি কি গাছ আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। দেখো, তো চলো আমার কাঁচা টিনের বাড়িটা তোমাদেরকে দেখাই। তো এটা হচ্ছে আমার বাড়িতে আসার ছোট্ট গেট। যে কালো গেটে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে রাস্তা থেকে আমার বাড়িতে আসার ছোট্ট একটা কালো গেট। তো এই গলি দিয়ে প্রথমে এসে ঠিক এই জায়গাটায় করে হচ্ছে আমাদের ছোট্ট একটা ঘর। আর দেখো অনেক 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 ধরনের গাছ আছে। তো কি কি গাছ আছে আগে দেখাই। এটা হচ্ছে আমার ফেভারিট ফুল, এটা জেসমিন গাছ, আরবিয়ান জেসমিন। তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ফুলগুলো, যে ভিডিওটা, তো সেই আগের ভিডিওতে আমি দিয়েছিলাম আমার বাড়িতে যে যে গাছগুলো আছে, আবারও দেখাচ্ছি। তো এটা আরবিয়ান জেসমিন, আমার তো অনেক ভালো লাগে। আর এখানে রয়েছে একটা আকন্দ গাছ, আকন্দ ফুলও আমার অনেক ফেভারিট। আর এই দেখো একটা ফুল গাছ, এটার নাম কিন্তু তোমাদেরকে আমি বলবো না, তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে এই ফুলটার নাম কি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, একটা ফুল এখানে রয়েছে, সেই ফুলটা তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আরও বিভিন্ন রকমের ছোট ছোট গাছ আছে, এখানে রয়েছে পাথরকুচি গাছ, আরও আরবিয়ান জেসমিন গাছে ছোট ছোট চারা বেরিয়েছে। আর এই দেখো একটা ছোট্ট গাছ, গাছগুলোর নাম কিন্তু তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে। আর এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট, এটা আমাদের ঘরে ছিল, ঘর থেকে বাইরে এনে বসানো হয়েছে। আর এখানে রয়েছে অনেকগুলো তুলসী গাছ, আর এখানে রয়েছে ছোট্ট একটা গোলাপ গাছ। হ্যাঁ, এটা কিন্তু আমি ডাল কেটে লাগিয়েছিলাম। গোলাপ গাছটায় অনেক অনেক ফুল হয়। ওই দেখো ওই গাছটা একটা ছোট্ট ফুল হয়েছে, দাঁড়াও কাছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ফুলটা কতটা সুন্দর লাগছে। এই দেখো আর একটা ছোট্ট সুন্দর ফুলের গাছ, কি মিষ্টি ফুলগুলো দেখতে অনেক অনেক কিউট লাগছে। যেহেতু আমাদের টিনের ঘর অনেক গরম, তাই এখানে একটা অনেক বড় কাঁঠাল গাছ রয়েছে। দেখো ঘরটা কত সুন্দর ছায়া হয়ে রয়েছে, অনেকটা ঠান্ডা থাকে ঘরটা, যেন মনে হবে এসি ঘরের মধ্যে বাস করছি। আমাদের কিন্তু সকলের প্রয়োজন গাছ লাগানো। আর এদিকেও দেখো একটা অনেক বড় কাঁঠাল গাছ রয়েছে। আর এখানে রয়েছে লেবু গাছ, নিম গাছ। এই দেখো একটা অনেক বড় নিম গাছ রয়েছে, এখানটা অনেকটা বড়, গাছটা বেশ 10-15 বছর বয়স হবে গাছটার, বেশ ভালো মোটা হয়েছে। এবং গাছটা আমার ইচ্ছা আছে অনেক অনেক বড় করার, যতদিন গাছটা বাঁচবে ততদিন গাছটাকে রেখে দেবো, কখনোই কাটবো না। আর এদিকে দেখো অনেকগুলো মেহনিম বা মেহগুনি এরকম কিছু বলে, ওই গাছটা রয়েছে। আর ওই পিছনে আমাদের এই সাইডটায় অনেকটা জায়গা রয়েছে, এখানেও বিভিন্ন ধরনের গাছ আছে, নিম গাছ, লেবু গাছ, ওখানে রয়েছে সেগুন গাছ, মেহনিম গাছ, অনেক কিছু গাছ রয়েছে। দেখো এই জায়গাটাকে তোমরা বাগান বলতে পারো, যেহেতু অনেক ধরনের গাছ রয়েছে, ফল ফুল জ্বালানি বিভিন্ন ধরনের গাছ এখানে রয়েছে, আমড়া গাছ থেকে শুরু করে সবই। আর এইটা হচ্ছে আমাদের পাটকাঠি রান্নাঘর। হ্যাঁ, এই রান্নাঘরটা কিন্তু পাটকাঠি আর টালি দিয়ে বানানো। তো রান্নাঘরের ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি, এখানটা কিন্তু অনেক বড় বড় উনুনও আছে, আগে তোমরা বাইরে থেকে দেখে নাও। হ্যাঁ, এই রান্নাঘরের সামনেও কিন্তু একটা বড় কাঁঠাল গাছ লাগানো আছে। এই ঘরটা অনেক ছায়া এবং ঠান্ডা থাকে, আমাদের ওই ঘরের থেকেও বেশি ঠান্ডা যেন এই ঘরটায়। তো প্রথমেই চলে যায় আমাদের উনুনে, যে জায়গাটায় আমার মা রান্নাবান্না করে। যখন উনুনে রান্না হয় তখন এখানেই রান্নাবান্না করে মা। আর এই জায়গাটায় রয়েছে আমার একটা ছোট্ট গ্যাস সিলিন্ডার, এটার মধ্যে আমি মাংস মাছ এইসব রান্না করলে এটার মধ্যে করি। আর এখানে রয়েছে শিলনোড়া, আর আমার আলাদা বাসন কোসন এখানে রয়েছে। এখানে কিছু জিনিসপত্র রয়েছে, ঝুড়ি। আর এই যে বস্তা টস্তা আসন এগুলো দেখছো, আমাদের বাড়িতে অনেক বড় অনুষ্ঠান হয়, মহোৎসব হয়, সেই সময় কাজে লাগে। আর এখানে রয়েছে অনেক বড় একটা পাটকাঠির মাচা। বলছিলাম না বড় বড় উনুন রয়েছে। হ্যাঁ, এই যে ভিতরে দেখা যাচ্ছে না, যখন উনুনগুলো পরিষ্কার করা হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবে। এই উনুনগুলোতে আমাদের মহোৎসব রান্না হয়। টালি আর পাটকাঠির ঘর হলেও ঘরটা কিন্তু অনেক ঠান্ডা আর অনেক সুন্দর, আমাদের ওই ঘরের থেকেও এই ঘরটা যেন বেশি ঠান্ডা। আর এই যে আমাদের বড় উঠান, এই উঠানের মধ্যেই আমাদের মহোৎসব দেওয়া হয়, মানে মানুষজন, অনেক মানুষজন আসে, বৈষ্ণব সেবা, বালক সেবা, নরনারায়ণের সেবা দেওয়া হয়। তো এই জায়গাটাতে সেই অনুষ্ঠানটা হয়, অনেকটা বড় উঠোনও রয়েছে এখানে। যেহেতু এই মাসে পাতা টাতা পড়ছে, ওই জন্য একটু নোংরা অবস্থায় আছে, পাতা পরিষ্কার করা হলে বেশ ভালো লাগবে উঠোনটা। তো যাই হোক, চলো আমার ছোট্ট কুটিরটিতে এবার ধীরে ধীরে প্রবেশ করা যাক। প্রথমে দেখাই, এটা হচ্ছে ডাইনিং। এখানে ডাইনিং টেবিল আছে আর দুটো চেয়ার মাত্র রয়েছে, কারণ এই ডাইনিং টেবিলটায় আমার মা বাবা বা কেউ এখানে বসে খায় না, আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে এখানটা খাই। কারণ এই টেবিলটার মধ্যে আমিষ জিনিসপত্র খাওয়া হয়, মানে মাছ মাংস এই এক্সট্রা খাওয়া হয়, তার জন্য এই জায়গাটায় মা বাবা কেউ বসে না।
আর ঠিক এই সাইডটায় রয়েছে গ্যাস সিলিন্ডার, আমার মা বাবার যে রান্নাটা হয় নিরামিষ রান্না সেই গ্যাস সিলিন্ডারটা। রয়েছে টুকটাক কোটো কাটা। এই দেখো একটা হামালদিস্তা মেলা থেকে সেদিন কিনে এনেছিলাম, এটার মধ্যে বাটাবুটি করব বলে এনেছিলাম। ছোট বড় হামালদিস্তাও রয়েছে কিন্তু সেগুলো মৎসবের কাজের জন্য, আর এটা একটা ছোট্ট হামালদিস্তা আমার কাজের জন্য আমি কিনে এনেছি। আর এই সাইডটায় রয়েছে অনেক জিনিসপত্র। এখানটা দেখছো দাওয়া কুড়ুল, এখানে একটা বড় স্ট্যান্ড ফ্যান রয়েছে, এটা আমাদের মহোৎসবের সময় মানুষজনদেরকে দেওয়া হয় বড় স্ট্যান্ড ফ্যান। আমাদের ঘরেও অনেকগুলো ফ্যান রয়েছে, সেগুলো তো আর খুলে লাগানো যাবে না, মানে সিলিং ফ্যান, সেই জন্য এই ফ্যানটা কেনা হয়েছে নতুনই এটা। আর এখানে চাল ডাল বা জিনিসপত্র যা কিছু আমাদের থাকে সংসারের, আটা চাল এসব জিনিসপত্র রয়েছে। আর এই জায়গাটা থাকে জল, আর এখানে বাসন কোসন রয়েছে। আর এখানে আমার বড়ের একটা ছোট্ট ব্যাগ রয়েছে, এই ব্যাগটার মধ্যে কি আছে জানি না, মা জানে। আর এখানে রয়েছে অনেকগুলো ঝুড়ি কুলো এইসব। এই দেখো আমাদের বড় কড়াই, যেটার মধ্যে মহোৎসব রান্না হয়। হ্যাঁ, আমাদের অনুষ্ঠানের সময় কিন্তু এইরকম অনেকগুলো বড় বড় কড়াই বার করা হয়। এর মধ্যেই মানে এর নিচেই কড়াইগুলো রয়েছে, আমি তোমাদেরকে ঠিকভাবে দেখাতে পারছি না। আর একটা মজার জিনিস দেখা, এই দেখো এটা হচ্ছে ইঁদুর মারার কল, মানে ইঁদুর ধরার কল, ইঁদুর মারার না সরি, তো ইঁদুর ধরার কল। আমাদের ঘরে প্রচুর প্রচুর ইঁদুর রয়েছে, সেই জন্য এই কলটা বাবা কিনে এনেছে। এর মধ্যে করে ইঁদুরগুলো ধরা হয় এবং মাঠে ছেড়ে দিয়ে আসা হয়। রয়েছে ছোট্ট একটা জানালা, আর এই যে গেটটা দিয়ে ঢুকলাম এটা একটা গেট, আর ওই সাইডে বাথরুমে যাওয়ার গেট, রান্নার ওখানে একটা ছোট্ট জানলা রয়েছে, আর এখানে একটা ছোট্ট জানলা রয়েছে। তো তারপরে এই যে এইটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর এবং আমার বাবা মা যেখানে থাকে সেই ঘরটা। ঘরের মধ্যে কি কি আছে দেখে নেওয়া যাক। তো প্রথমে দর্শন করাই আমার ঠাকুরের। তো আমাদের গোপালটা যেহেতু বাড়িতে নেই, আমার মা বাবা ভোগ দিতে গেছে, সেখানে নিয়ে গেছে, তার জন্য গোপালটাকে দেখাতে পারছি না। এই দেখো গোপালের সিংহাসন, আর এখানে আর একটা গোপাল সোনা আছে ছোট্ট, আর এখানে বিভিন্ন ধরনের ঠাকুরের ছবি আছে। আর এটা আমার মা বাবার গুরুদেব। এখানে একটা শিব ঠাকুর আছে, বড় সিন্দুক, এর মধ্যে মানুষ লুকিয়ে থাকতেও পারবে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখায়, এই দেখো আমার মা একটা কিন্তু হাতে বানানো কাঁথা বানাচ্ছে, মানে আমার জন্য একটা হাতে করে কাঁথা বানাচ্ছে। এখন তো দোকানে দোকানে বানানো হয়, আগে তো মানে এখন দোকানে মেশিনে বানায়, কিন্তু আগে মা দিদারা হাতে করে কাঁথা সেলাই করতো। তো সেই কাঁথায় দিদা আমার জন্য একটা বানিয়ে রেখে গেছে, আর এটা আমার মা আমার জন্য বানাচ্ছে। পুরো কাঁথাটা কমপ্লিট হবে যখন, কাঁথা বানানোটা পুরো যখন কমপ্লিট হবে তখন আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। এখন পুরোটা আমি খুলে দেখাতে পারছি না। এখানে রয়েছে একটা ছোট্ট আলনা, মানে আলনাটা ঢাকা দেওয়া আছে কারণ ঘরে এত পরিমাণে ধুলো টুলো আসে না, যা বলে বোঝাতে পারবো না। এর মধ্যে বাবা মায়ের কিছু জিনিসপত্র আছে, মানে জামা কাপড়, বাবা মায়ের যা জামা কাপড় সেগুলো এর মধ্যে সব রয়েছে। আর এখানে একটা আছে ছোট্ট খাট, এই খাটের মধ্যে আমার মা বাবাই থাকে। পাশে দেখো একটা সুন্দর জানলা রয়েছে, জানলা দিয়ে বাইরের প্রকৃতি দেখা যায়। আমার তো অনেক অনেক ভালো লাগে রাস্তার ধারে জানলাটার পাশে বসতে। তারপর চলো যাওয়া যাক আমার ঘরটায়, আমি যে ঘরটায় থাকি, আমার ছোট্ট ঘরটা তোমাদেরকে দেখাই এবং ঘরের মধ্যে কী কী আছে সেটাও বলি। এই ঘরে ঢুকতেই প্রথমেই রয়েছে আমার প্রিয় ঠাকুর, মানে আমার ভোলে বাবা, ওম নমঃ শিবায়। তো যাই হোক ঘরে প্রবেশ করি, পর্দাটা সরিয়ে আমি ঘরের মধ্যে ঢুকছি। এই দিকে মানে এই ঘরটায় দুটো দরজা রয়েছে, এখানে একটা দরজা আর ওই সাইডে একটা দরজা। আর এখানে রয়েছে একটা আলমারি, মানে দেয়াল আলমারি। তো দেয়াল আলমারির মধ্যে এখানে রয়েছে আমার টুকটাক জিনিসপত্র, যেগুলো আমি সবসময় ব্যবহার করি, সেসব জিনিসপত্র রয়েছে। আর এখানটা রয়েছে একটা ছোট্ট কিউট সরস্বতী ঠাকুর আর কাগজের ফুল। এই ফুলটা আমি স্কুলে গেছিলাম একদিন দিদির স্কুলে, তো সেখানে একটা বাচ্চা আমাকে গিফট করেছিল। তাদের সেদিন হাতের কাজের ক্লাস ছিল, মানে পরীক্ষা ছিল, তো সেই সময় আমাকে এই ফুলটা গিফট করেছিল। আর এখানে ছোটোখাটো ব্যাগ বা জিনিসপত্র রয়েছে। আর এই যে এই কিউটিটা তোমাদেরকে আগেও দেখিয়েছি বোধহয়, আমার ঠিক খেয়াল পড়ছে না। এটা একটা বোটের স্পিকার, এটা তো আমার খুবই পছন্দের, এটা ছাড়া তো আমার দিনই যাবে না। আর এখানটায় রয়েছে আমার অনেক অনেক বই, এমন কোনো বই নেই যেটা আমার কাছে নেই। এই বইগুলো চাকরির জন্য বা চাকরির পড়াশোনার জন্য এই বইগুলো আমি পড়ি। বিভিন্ন ইংলিশ বই আছে পিকে দে সরকারের। এই যে এখানে কয়েকটা বই আছে, এই বইগুলো আমার এখন প্রয়োজন নেই, মানে এই বইগুলো আমি পড়ি না, আগেকার বই তো রেখে দিয়েছি, আমি নষ্ট করিনি এখানে। আর এখানটায় রয়েছে আমার একটা ছোট্ট আলমারি আলনা, মানে এই আলনাটার মধ্যে আমার জিনিসপত্র সব থাকে, আমার জামা কাপড়, আমার বরের জামা কাপড়। ও যখন বাড়ি আসে বাপরে ওর প্যান্ট গেঞ্জিতে পুরো এটা ভর্তি হয়ে যায়। আর আমার কয়েকটা জিনিস এখানে রয়েছে, আর শাড়ি টাড়ি সব এর মানে আলমারিটার মধ্যে এর ভিতরে ঢোকানো রয়েছে। এটা আলনা বা আলমারি সেটিংয়ে, তো এখানে আলনারও কাজ হয় বা আলমারিরও কাজ হয়। আর এই দেখো এটা আয়নার কাজ হয়, আমি তো এই আয়নাটায় মাঝে মাঝে ছবিও তুলি।
এখানটায় রয়েছে আমার খাট, যে খাটটায় আমি ঘুমাই বা এখানটা পড়াশোনাও করি বলতে পারো। হ্যাঁ, এখানে দেখো একটা বইও রয়েছে, আমি পড়ছিলাম জেনারেল নলেজের, সকালে পড়ছিলাম, তো সেই বইটা এখানে রয়ে গেছে। তো যাই হোক, এটা হচ্ছে আমার কিউটি কিউটি ডগাই। আর এই বিছানাটাতে আমি শুয়ে থাকি, আর আমার বর বাড়ি আসলে ও থাকে। এই সাইডে একটা জানালা রয়েছে, আর জানালা দিয়ে খুব সুন্দর হাওয়া আসে, আর দুপুরবেলা কিন্তু অনেক রোদও আসে। জানালাটা খুলে আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে একটা সরস্বতী ঠাকুরের মূর্তি রয়েছে, পুরনো টিভি, আয়রন, আর এখানটা বেশ কয়েকটা ছবি রয়েছে। ছবিগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে রাধা কৃষ্ণের ছবি আছে, এখানে একটা গণেশের মূর্তি আছে, আর এখানে আমার গুরুদেবের ছবি আছে। আর এটা হচ্ছে আমার ছোট্টবেলাকার ছোট্ট মনু। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট মনু আর ছোট্ট মনুর মামনি। এখানটায় একটা ছবি রয়েছে, এটা হচ্ছে NSG ট্রেনিংয়ে গেছিলো আমার হাজব্যান্ড মানেশ্বরে, তো সেই ছবি। একটা গ্রুপ ফটো রয়েছে, এর মধ্যে থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার হাজব্যান্ড কোনটা। এই দেখো, তোমরা চিনতে পারছো কিনা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। ছোট্ট বড় মুখ দেখা যাচ্ছে না, বাপরে এতগুলো লোক আছে, সবার থেকে যেন ওকে বেশি লম্বা লাগছে। দেখো কতটা লম্বা লাগছে। আর এখানে রয়েছে আমার একটা হেডফোন। গরম পড়েছে তার জন্য মাথার গোড়ায় একটা ফ্যান রয়েছে, টেবিল ফ্যান রয়েছে। আর এই দেখো, সিলিং ফ্যান তো সবসময় চলেই যাচ্ছে যেহেতু টিনের ঘর। এটা রয়েছে আমার রিং লাইটটা, আমি এটা দিয়ে ভিডিও করি, স্ট্যান্ড সমেত রিং লাইট, তো এটা দিয়ে আমি ভিডিও বানাই। এটা আমার একটা ছোট্ট টেবিল বলতে পারো। এখানটা আমার পার্স থাকে, ওর ঘড়ি টড়ি থাকে, আমার ঘড়ি থাকে, টুকটাক জিনিসপত্র এখানে রাখি। আর মোবাইলের চার্জও কিন্তু আমি এই জায়গাটা দিই, মানে মোবাইল রাখবো কোথায় এটা ভেবে আমি এই জায়গাটায় মোবাইল রাখি, আর এটা এখানে সেট করে নিয়েছি। এটা আমার খুব ফেভারিট জায়গা। থেকে বেরিয়ে এই গেট দিয়ে এসে এই জায়গাটা একটা ছোট্ট বারান্দা মতো রয়েছে। এই বারান্দাটা বিকেলে বসে হাওয়া খাওয়া যায়। এখানে দেখো আমার সাইকেলটা রয়েছে, আর ঠিক এখান দিয়ে রাস্তায় বেরিয়ে যাওয়া যাবে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, পুরো রাস্তায় বেরিয়ে যাওয়া যাবে এখান দিয়ে, রাস্তার ধারে ঘরটা। তারপর ঘর থেকে বেরিয়ে এসে ঠিক যেখানে ডাইনিং টেবিলটা ছিল তার পাশ দিয়ে একটা গেট রয়েছে। এর পাশে রয়েছে আমাদের মানে বাথরুমটা, পায়খানা বাথরুম এখানটাতেই, মানে এক সেটে রয়েছে। আর এই যে হচ্ছে কল পার, এখানে কল আছে, বাসন টাসন মাজা হয়, স্নানও করা হয়। আর এই পাশ দিয়ে একটা ছোট্ট সরু গলি মতো রয়ে গেছে। এই হচ্ছে আমার আশপাশের বাড়ি ঘর। এই বাড়িটাতে আমার খুব ভালো লাগে, প্রচুর গাছপালা রয়েছে। আমার বাড়িতে যেমন গাছপালা আছে, এদের বাড়িতেও কিন্তু প্রচুর প্রচুর গাছপালা আছে, তাই আমার অনেক অনেক ভালো লাগে। ওকে, এই ছিল আজকের আমার হোম ট্যুরের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল গাইজ। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। তো ততক্ষণে তোমরা অনেক ভালো থাকো এবং সুস্থ থাকো।